বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব এই যে ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছটা খুব সুন্দর করে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভিতরে ফুলটা কিন্তু ফেলে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে মূলা বেগুন কেটে নিয়েছি, আর এখানে পালং শাকটা কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাও কুটে ধুয়ে পরিষ্কার করেছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, সরিষা, কাঁচামরিচ সব কিছু একসাথে শিলপাটা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি প্রথমত মাছগুলাকে ভেজে নেব সুন্দর মতো। তার জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব মাছগুলোকে। সুন্দর করে মাখিয়ে এখন মাছগুলো ভেজে নেব। আমি মাছটা দিয়ে দিয়েছি সুন্দর মতো, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মাছটা খুব সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচিটা দিয়ে দিলাম। এখন 1 মিনিট এটা ভেজে নেব। তেলটা প্রচণ্ড গরম, এই জন্য ফুটতেছে। আর পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি এই যে সরিষা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব সুন্দর করে শিলপাটা দিয়ে এটা ভেজে নিয়েছি। কারণ পালং শাক, মূলা, বেগুন, ইলিশ মাছ রান্না করলে অবশ্যই তোমরা সরিষাটা দিলে। সরিষাটা দিলে মাশাআল্লাহ খেতে অনেক অনেক মজা লাগে। এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমি লবণটা বাটার সময় দিয়েছিলাম, আর একটু ভাজা মশলার গুঁড়া দিচ্ছি। দিয়ে এখন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে বেগুন আর মূলা কেটে রেখে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেটাই আমি অ্যাড করছি। এখন এটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব এবং এর সাথে আমি পালং শাকটাও দিয়ে দিচ্ছি। এই যে 1 আটি পালং শাক আর 2টা মূলা, 2টা বেগুন। এখন আমি খুব সুন্দর করে এগুলা কষিয়ে নেব এবং আমি এখন ঢেকে দেব। বন্ধুরা, দেখো পালং শাকটা একদম নুয়ে পড়েছে। মনে আছে পালং শাকের ভিতরে নাই, অথচ দেখো কতখানি পালং শাকটা দিলাম। মূলা, বেগুন, পালং শাক। বন্ধুরা, এই তরকারিটা কিন্তু আমার খুব ফেভারিট। আমি খুব পছন্দ করি এই তরকারিটাকে। তবে গরমের চাইতে ঠান্ডা যখন হয়ে যাবে তখন খেতে আরও বেশি মজা লাগে। আমি আবারও এটাকে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মূলা, বেগুন, পালং শাকটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখন এই যে ঝোলটা ফুটেও গেছে। এখন আমি এটার ভিতরে মাছটাও অ্যাড করে দিচ্ছি। 6 পিস মাছ করেছিলাম,
মেয়ে 2 পিস নিয়ে গেছে, সে আবার ভাজা মাছ পছন্দ করে। আবারও ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ তরকারিটা আমার হয়ে গেছে। মাশাআল্লাহ, কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখো, কাঁচা মরিচের তরকারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।